প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে তো 8 তারিখ, কালকে 9 তারিখ, কালকে সুপ্রিম কোর্টে হিয়ারিং হওয়ার কথা রয়েছে। আজকে রাত জাগো প্রোগ্রাম চলছে, ভোর জাগো প্রোগ্রামও হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কালকে হিয়ারিংটা হবে তো? সুপ্রিম কোর্ট আগামী কালকে শুনবে তো আরজি কর কাণ্ডটাকে নিয়ে, নাকি আবার পিছিয়ে যাবে? দর্শক, আমি জানি এই কৌতূহল আপনাদের অনেকের মধ্যেই রয়েছে। আজকে কি আপডেট সেটা হয়তো আপনাদের জানার খুব ইচ্ছে রয়েছে, তো সেজন্য আমি আপনাদের সামনে এলাম এটা নিয়ে একটা ভিডিও করতে। আমি আপনাদেরকে ডিরেক্টলি দেখাবো সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট রয়েছে, যেখানে মামলা লিস্টেড বলে দেখানো হয়, সেখানে কি বলছে। সত্যি কি আগামীকাল হিয়ারিং হবে নাকি ডেটটা চেঞ্জ হয়ে গেছে? আমি দর্শক আপনাদেরকে সরাসরি দেখাবো। এই হচ্ছে ওয়েবসাইট, দেখুন, বড় করে দেখাচ্ছি। না, ডেট চেঞ্জ কিছু কিন্তু এখানে দেখানো হচ্ছে না। দেখুন দর্শক, 9/9/2024, মানে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট, সেখানে দেখানো হচ্ছে যে হ্যাঁ, আগামীকালকেই হিয়ারিংটা হবে। মানে এর আগে 5 তারিখে যে হিয়ারিং এর যে ব্যাপারটা ছিল, তার আগের দিনে আমরা জানতে পেরেছিলাম যে হিয়ারিংটা হচ্ছে না। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি বসবেন না, সেই জন্য হবে না। কিন্তু আজকে মানে 9 তারিখের আগের দিন 8 তারিখ, আমি আপনাদেরকে ওয়েবসাইট দেখাচ্ছি, যদিও আজকে হচ্ছে রবিবার। এই রবিবারের লাস্ট আপডেট, মানে যদি মাঝখানে কোনো চেঞ্জ হতো, এখানে চেঞ্জ দেখাতো, কোনো এমার্জেন্সি বেসিস চেঞ্জ বা কিছু, কিন্তু এখনো পর্যন্ত দর্শক যা দেখতে পাচ্ছি কেস নাম্বার দিয়ে, ম্যাটার তো নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন, আরজি করের কথা উল্লেখ রয়েছে। আর ডেট দেখুন, ডেট পরিষ্কার এখনো জলজল করছে, 9/9/2024। ফলে দর্শক, আমি যখন এই ভিডিও তৈরি করছি আজকের সন্ধ্যা রাতে, মানে এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট, তাতে ডেট চেঞ্জ নেই। মানে আগামীকাল হিয়ারিংটা হবার সম্ভাবনাই সব থেকে বেশি, যদি না সকালে আবার কিছু নতুন কিছু খবর না পাই। তো মানে আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যেটা পরিষ্কার যে 9 তারিখ। আমি আর একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, যেখানে ওই যে নোটিশ দিয়ে দেওয়া হয়, আগের দিনে দিয়ে দেওয়া হয়েছিল এই পেজটা, এখানেও আমি দর্শক একটু নজর করছিলাম যে যেটা আমরা 4 তারিখে দেখেছিলাম। 4 তারিখে কোনটা দেখেছিলাম? এই যে 4 তারিখে এটা আমরা দেখেছিলাম, নোটিশ রিগার্ডিং নন সিটিং অফ অনারেবল দ্য চিফ জাস্টিস বলে, ওই বেঞ্চের কথা বলে 5 তারিখে। মানে এইরকম কোনো নোটিশও কিন্তু এখানে নেই। অল আপডেটস বলে যেগুলো রয়েছে, আপডেটস বলে, সেখানে এটা আর কি কোর্ট নাম্বার 11, আর প্রধান বিচারপতির বেঞ্চ বসে কোর্ট নাম্বার 1-এ, এটা কোর্ট নাম্বার 11-তে চেঞ্জ আছে। এই যে 9 তারিখের মানডে যেমন নোটিশ রিগার্ডিং চেঞ্জ ইন কোর্ট নাম্বার 11, কিন্তু কোর্ট নাম্বার 1টা আমি দেখছিলাম যে কোনো চেঞ্জ আছে কিনা, সেরকম কিছু দেখছি না। 9 তারিখের ডেটে যেগুলো নোটিশগুলো রয়েছে, সেগুলো কোর্ট নাম্বার 11, কোর্ট নাম্বার 6, কোর্ট নাম্বার 6, কোর্ট নাম্বার 4 থেকে 13 এইসব আছে। কিন্তু কোর্ট নাম্বার 1 এর ব্যাপারে আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো নোটিশ দেখছি না। ফলে এটুকু আশা করছি দর্শক, যে যেভাবে উল্লেখ রয়েছে 9 তারিখের ডেটে হিয়ারিংটা হওয়ার, তার মানে হবে, এই আশা রাখছি। এখন দেখা যাক সকালটা আগে হোক। তবে যে ছবি ভিডিও দেখছি দর্শক, মিডিয়াতে দেখাচ্ছে, রাজ্যের মানুষ বিভিন্ন প্রান্তে নেমেছেন, রাত জাগো কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিচারের দাবিতে। এখন আর উই ওয়ান্ট জাস্টিস বলছেন না লোকে, এখন বলছেন উই ডিমান্ড জাস্টিস। আমরা বিচার চাই, মানে দাবি আমাদের এটা। তো সেই জন্য আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত জাগো প্রোগ্রাম চলছে। শিলিগুড়িতে ভোর থেকে জাগো প্রোগ্রাম রয়েছে, এসব চলছে।
সবাই যেটা মানে আর কি চাইছেন যে এর বিচারটা হোক, আর না পিছিয়ে যাই, দ্রুত বিচার হোক, খুনি খুনি এবং ধর্ষকদের ধরা হোক। ওই একজনকে ধরে যেটা চলছে ওইসব না, এর পেছনে আরো অনেক ব্যাপার আছে, সেগুলোকে ধরতে হবে। সুপ্রিম কোর্টের সামনে বিষয়টা আসুক, সুপ্রিম কোর্ট আরো যদি কোনো ডিরেকশন দেয় সেটা দিক। আর একটু দরকার হলে সিবিআই কে একটু এনার্জি দিক, একটু সাহস দিক, মানে একটু দিক যে আপনারা পারলে কমিশনারকে ধরতে পারেন, মানে এরকম কিছু আর কি। যারা যারা এগুলোকে লুকিয়েছেন, লোপাট করেছেন, মানে যাদের নামগুলো উঠে আসছে, সেই নামগুলো ধরে সুপ্রিম কোর্ট দরকার হলে এজেন্সিকে একটু ভালো করে বলুক যে আপনারা পারলে কাস্টডিতে নিয়ে জেরা করুন, এরকম কিছু বলে দিক সুপ্রিম কোর্ট। কারণ এজেন্সিগুলো দেখি অনেক সময় অনেক ক্ষেত্রে একটু আমতা আমতা করে, ধরপাকড়ের ক্ষেত্রে একটু উপরের দিকে হলে আর এগোতে চায় না, ধরতে চায় না। তো এগুলো একটু মানে বলে দিক। সুপ্রিম কোর্ট আর কি করবে? সুপ্রিম কোর্ট তার নিজে থেকে এসে তদন্ত করবে না, সুপ্রিম কোর্ট তো তদন্ত করার জন্য এজেন্সির উপরই ভরসা করবে। সুপ্রিম কোর্টে হিয়ারিংটা হবে আগামীকাল, হয়তো আমরা কিছু জানতে পারবো আপডেট, কিন্তু তদন্ত যেটা করতে হবে সেটা তো সিবিআই কি করতে হবে, যে বিচারটা হবে, ট্রায়াল যেটা হবে সেটা তো সিবিআই এর তদন্তের ভিত্তিতে তো বিচারটা হবে। তদন্ত ঠিক করে এখানে হলো না, তো সুপ্রিম কোর্ট কি করবে? সুপ্রিম কোর্ট তো ট্রায়াল যেটা হবে, যে সেশন কোর্টে যে ট্রায়ালগুলো হবে, মানে যেগুলো বিচার হয়, সেখানে তো তদন্তের ভিত্তিতে হবে, তদন্তটা তো করতে হবে এজেন্সিকে। তো যাই হোক, সুপ্রিম কোর্ট যখন মনিটর করছে, সুপ্রিম কোর্ট একটু সাহস দিক, একটু সাহস দিক যে আপনারা চাইলে কাস্টডিতে নিয়ে করুন, স্বীকার করছেন না, বলছেন না, কাস্টডিতে নিয়ে করুন, এই পরামর্শ দিতে পারে। একটু আওয়াজ দিলেই তো মোটামুটি যদি মানে একটু সাহস পায় আর কি এজেন্সি ধরপাকড় করার। কারণ আমি আবার বলছি, এদের একটু ভয় আছে। ভয় আছে বলতে ভয় দেখেছি, মানে ভয় থাকার কথা না, কিন্তু কখনো কখনো মনে হয় উপর দিকে হলে আর উঠতে যায় না, মাথার দিকে হলে আর এগোতে যায় না, অদ্ভুত ব্যাপার। তো জানি না কি করবে কালকে সুপ্রিম কোর্ট। আগের দিনে তো অনেক কথা বলেছে যে 30 বছরে, একজন বিচারপতি বলেছেন 30 বছরের অভিজ্ঞতায় আমি এইরকম ভাবে এফআইআর করতে দেখিনি পুলিশকে। অনেক সব গরম গরম কথা বলেছেন, কিন্তু কোনো ডিরেকশন দেননি। তো আগামী কালকে তো পুলিশ অফিসারদের হাজির থাকারও কথা বলা হয়েছে, মানে নেক্সট হিয়ারিং এ বলে বলা হয়েছিল। তো কালকে যদি থাকেন ওনারা, তো একটু ভালো করে কোর্টকে দিন না, সুপ্রিম কোর্ট একটু ভালো করে কোর্টকে দিক না, যে কোত্থেকে কি হয়েছে, লোপারটা কোত্থেকে কি হয়েছে, সব বলতে হবে। তো যাই হোক, এটুকুই আশা করবো সুপ্রিম কোর্টের কাছে, যে এজেন্সিকে একটু মানে দিক, সাহস দিক বা চাপ দিক, যাতে করে এটা মানে মূল মাথা পর্যন্ত পৌঁছানো যায়। মানে ওই এজেন্সি মানে বললো কিছুই পাইনি, সুপ্রিম কোর্টে বললো তাহলে ঠিক আছে, যাও ঘর চলে যাও, মানে এরকম না হয়। কারণ আমরা বিশ্বাসই করি না যেটা একজনের কাজ, ধর্ষণ খুন এটা একজনের কাজ বলে আমাদের বিশ্বাস হয় না, রাজ্যের মানুষ কেউ বিশ্বাস করে না। সেই জন্যই রাজ্যের মানুষ এত রাস্তাতে নামছেন, রাজ্যের মানুষ এতটা রাস্তাতে নামছেন। তো যাই হোক দর্শক, আমি আপনাদের সামনে আপডেটটা দিলাম। এখন রাত জাগো প্রোগ্রামটার দিকে একটু তাকিয়ে আছি, আজকে কেমন হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমি দেখছি। পরবর্তী সময় একটা ভিডিও করব। আপনাদের মনের মধ্যে যেহেতু একটা কৌতূহল রয়েছে আগামীকাল কি হবে, এখনো পর্যন্ত এটাই আপডেট যে হচ্ছে, এবার সকালটা হোক, তারপর দেখা যাবে। দর্শক বলবেন যা বলার, যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।